দলটা তো চুরি করেছে, তাই এই দলের ওপরে ভরসা রাখবে না মানুষ। এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেনাপতি কোথায়? সেনাপতি তৃণমূল কর্মীদের পাশে রয়েছে, তৃণমূল কর্মীদের পাশে তারা নেই। আর বামপন্থীদের দেখুন, সিপিআইএমকে দেখুন, মাঠে রাস্তায় সব জায়গায় আন্দোলন করছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়েছে, তৃণমূল সরকার গড়তে পারেনি। সিপিআইএম সরকার গড়ার ধারে কাছে নেই, একটা আসন পেয়েছে সিপিআইএম। তবুও সিপিআইএম ইতিহাস রচনা করলো। প্রায় 700-র বেশি আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে কোথাও 750 পার্টি অফিস দখল করেছে, বা কোনো পরিসংখ্যান দেখাচ্ছে 500 পার্টি অফিস দখল করেছে। 700 পার্টি অফিস দখল করুক বা 500 পার্টি অফিস দখল করুক, বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে ভোট পরবর্তী হিংসাতে সিপিআইএম যেভাবে রুখে দাঁড়িয়েছে, সেখানে সিপিআইএমকে বাহবা দিতে হয়। একের পর এক পথসভা আমরা দেখেছি, আর তৃণমূল ঘরের কোণে লুকিয়ে রয়েছে। 80 জন এমএলএ তৃণমূল কর্মীদের প্রোটেকশন দিতে ব্যর্থ। 40%-এর বেশি ভোট পেয়েছে। এই ভোট তৃণমূল আগামী দিনে ধরে রাখতে পারবে না। যারা বিজেপি বিরোধী ভোট দিয়েছিল, সেই ভোটগুলো কিন্তু তৃণমূলের বাবার ভোট নয়। তাই আগামী দিনে এই ভোটারের একটা বৃহৎ অংশ তৃণমূলের কাছ থেকে গায়েব হয়ে যাবে। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল দলে বামেরা বারবার বলতো, কংগ্রেস বলতো, আইএসএফ বলতো, বিজেপিও বহুবার বলেছে, আর এটা আজকের প্রমাণিত। মমতা ব্যানার্জির সেই ক্রেজ নেই। বিরোধী দলনেত্রী যখন ছিলেন তখনকার মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জি আকাশ পাতাল তফাৎ। তখনকার মমতা ব্যানার্জিকে চোখ বন্ধ করে মানুষ ভরসা করেছিল, আর এখনকার মমতা ব্যানার্জিকে সকলে কি বলছে জানেন তো? চোরেদের রানী। এখনকার মমতা ব্যানার্জিকে বলছে চোরেদের সরকার চালাতো। একাধিক নেতা নেত্রী যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, মমতা ব্যানার্জি বাঁচিয়েছে। যারা ডিএ আন্দোলন করত, তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছে। আর অন্যদিকে কপিল সিব্বলকে কোটি কোটি টাকা দিয়ে গেছে, কয়েকশো কোটি টাকা দিয়েছে কেস লড়ার জন্যে। সেই টাকাগুলো দিয়ে কিন্তু ডিএ মেটাতে পারত বা অন্যান্য প্রকল্পে কাজে লাগাতে পারত, কিন্তু মমতা ব্যানার্জি সেটা করেনি। তাই মমতা ব্যানার্জির ওপরে মানুষ আর ভরসা করবে না। যদি দেখেন 15 বছরের পুরনো পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছিল, সেই পার্টি অফিস সিপিআইএম পুনরুদ্ধার করছে। সিপিআই নিজের পার্টি অফিস পুনরুদ্ধার করছে বসিরহাটে। গণশক্তির বোর্ড দখল করে নিয়েছিল দমদম উত্তরে, সেই বোর্ড 15 বছর পরে আবার বামেদের দখলে রয়েছে। আর বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার জন্যে বামেরা কিন্তু প্রস্তুত রয়েছে। বামেরা প্রমাণ করে দেখাচ্ছে। খেজুরিতে দেখুন, দোকান ভেঙে দিল, আজকের তৃণমূলের দেখা নেই। মেদিনীপুরের লোকাল নেতৃত্ব ছুটে গেছেন তাদের পাশে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি তৃণমূলের কথা বলছি না, সিপিআইএম এর লোকাল নেতৃত্বের কথা বলছি। মোহাম্মদ সেলিম ছুটে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু তৃণমূল, মমতা ব্যানার্জি একটা কথা খরচা করেনি। এবারে বলুন, এই মমতা ব্যানার্জির ওপরে কেন ভরসা রাখবে মানুষ? এমনিতেও তো চুরি করেছে, দলটা ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকা আর বিরোধী দলে থাকার মধ্যে পার্থক্য রয়েছে। আর বিরোধী দল যখন বললাম, আর একটা কথা মনে পড়ে গেল, বিরোধী দলের ভূমিকা কতটা পালন করতে পারবে আমার তো সন্দেহ রয়েছে। 40%-এর বেশি ভোট পেয়েছে, সেই ভোট ধরে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে পঞ্চায়েতগুলো দখল করেছিল। জেলা পরিষদ গণনাই হয়নি, একচেটিয়া তৃণমূল জিতে গিয়েছে। আর দক্ষিণ 24 পরগনায় যান, বিনা নির্বাচনে গত পঞ্চায়েতে একাধিক আসনে তৃণমূলের জয়লাভ। মানুষ বলতে পারবে না মানুষ কিন্তু ভোট দিতে পারিনি। এবারে সুযোগ ছিল তৃণমূলকে হারানোর জন্যে। সিপিআইএমকে বিকল্প ভাবেনি, বিকল্প ভেবেছিল বিজেপিকে। বিজেপি লাথি মেরে সরকার থেকে সরিয়ে দিয়েছে এই তৃণমূলকে। এরপরে দেখুন না, যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, সেই ভোট তো আর তৃণমূলের কেনা সম্পত্তি নয়, এরা সাধারণ ভোটার।
আগামী দিনে এই ভোট তৃণমূল ধরে রাখতে পারবে না। আর যেভাবে যোগদান দেখতে পাচ্ছি, নেতাগুলো তো বিজেপিতে যাচ্ছে, কারণ নেতাদের ধান্দা নেতা হবে, কিন্তু যারা কর্মী সমর্থক, যারা নিচুর তলার কর্মী, যারা মার খাচ্ছে, তৃণমূল তাদের পাশে নেই, তাদের পাশে কিন্তু বামপন্থীরা দাঁড়াচ্ছে। অনেক জায়গায় বামপন্থীরা বলছে আমরা তোমাদের সাপোর্ট। তৃণমূল কর্মীরা কিন্তু ধীরে ধীরে বামেদের হাত ধরছে। তার কারণ কি জানেন? বামেরা এখনো রাস্তায় রয়েছে, বামেরা চোখে চোখ রেখে লড়াই করছে, কোথাও শ্রম কোডের বিরুদ্ধে আন্দোলন করছে, কোথাও শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে হবে, মজুরির মূল্য দিতে হবে, সেই বিষয়ে আন্দোলন করছে। সেটা বাঁকুড়া দেখুন বা বীরভূম দেখুন, মেদিনীপুরে দেখুন, সব জায়গায় একই অবস্থা। বামপন্থীরা রাস্তায় রয়েছে, যার ফলে যারা বিজেপিকে ভোট দেয়নি, বিজেপিকে পছন্দ করেনি, তারা কিন্তু বামেদের দিকেই আসছে। আর এটা আমরা দেখতে পাচ্ছি যে যোগদানের মেলা দেখতে পাচ্ছেন, এটা মেলাই বলবো বিভিন্ন দিকে, এটা তো সবই শুরুবাত, আগামী দিনে আরো অনেক কিছু হবে। তবে আবার বলবো, বিজেপিকে হারানো অতটা সোজা ব্যাপার নয়। আরেকটা কথা বলি, এই যে কর্মী সমর্থক, এটা ভাববেন না যে তৃণমূলের কেনা সম্পত্তি। একটা সময় যখন বামফ্রন্ট ছিল, বামফ্রন্টের দিকে তারা ঝুঁকেছিল, কংগ্রেস যখন ছিল কংগ্রেসের দিকে ঝুঁকেছিল, তৃণমূল ছিল তৃণমূলের দিকে ঝুঁকেছিল, যখন বিজেপি এসেছে বিজেপির দিকে গিয়েছে। কিন্তু একটা পয়সার এপিট ওপিট হয়। বিরোধী দলের তো বহু কর্মী থাকে, তৃণমূলের কত কর্মী থাকবে সন্দেহ রয়েছে। তার কারণ যারা বিজেপি বিরোধী ভোট দেবে তারা কিন্তু এবারে বামেদের দিকে ভরসা রাখবে, আর মুসলিম ভোটার্স তৃণমূলের ওপরে আর ভরসা রাখবে না। দেখতে পাচ্ছি তো আমরা কিভাবে আন্দোলন করছে তৃণমূল, দারুণ আন্দোলন করছে, ঘরে বসে আন্দোলন। একের পর এক নেতারা বলছে আমরা রাজনীতি ছেড়ে দিচ্ছি। যারা সিনেমা জগৎ থেকে এসেছিল তারা তো ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে বা রাতারাতি গেরুয়া শিবিরে জয়েন করেছে। আর অভিষেক ব্যানার্জির নামে অনেকে দোষ চাপাচ্ছে, অভিষেক ব্যানার্জিকেও বুঝতে হবে দুধ দিয়ে কাল সাপ পুষেছিল, আজকের অভিষেক ব্যানার্জিকে একা ছেড়ে তারা পালিয়েছে, দলটা তো চুরি করেছে। তাই এই দলের ওপরে ভরসা রাখবে না মানুষ। এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেনাপতি কোথায়? সেনাপতি তৃণমূল কর্মীদের পাশে রয়েছে, তৃণমূল কর্মীদের পাশে তারা নেই। আর বামপন্থীদের দেখুন, সিপিআইএম কে দেখুন, মাঠে রাস্তায় সব জায়গায় আন্দোলন করছে। কলকাতার রাস্তায় ভোট পরবর্তী হিংসাকে উপেক্ষা করে বড় আন্দোলন করে দেখিয়ে দিল। খেজুরিতে যান, দেখুন বামপন্থীদের দেখতে পাবেন। বাঁকুড়াতে একটাও আসন পায়নি, খারাপ রেজাল্ট হয়েছে। সেই বাঁকুড়াতেও সিপিআইএম এর সংগঠন দেখুন, সিপিআইএম এর সংগঠন এখনো শক্তপোক্ত রয়েছে। তাই আগামী দিনে আশার আলো সাধারণ মানুষ কিন্তু এই সিপিআইএম কে দেখছে, তাই সিপিআইএম এর ওপরেই ভরসা রাখবে, এই তৃণমূলের ওপরে কিন্তু তারা ভরসা রাখবে না।